হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবা রাসূলকে দিকে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সবথেকে বেশি সম্মানিত মানুষ? নবী বললেন, ওই মানুষটাই সবথেকে বেশি সম্মানিত, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সবথেকে সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার, দিনদার, খোদাভীরু, এই মানুষটাই আল্লাহ দরবারে সবথেকে বেশি সম্মানিত। কথা কিছু বুঝতে পারেননি? তাহলে দুনিয়ার মানুষের হিসাব আলাদা আর আখিরাতের হিসাব আলাদা। এই জন্য আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি আকরামু, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন মানুষটা সবথেকে সম্মানিত মানুষ? নবী বললেন, ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে সবথেকে সম্মানিত, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার। তাহলে পরহেজগার কারা? মুখে দাড়ি পরহেজগার কারা? মাথায় টুপি পরহেজগার কারা? পরহেজগার কারা? কুরবানিতে বড় গরু দেয় পরহেজগার কারা? যাকাত দেয় পরহেজগার কারা? পরহেজগার কারা? নামাজ পড়ে, এই মানুষগুলোই কি পরহেজগার? বাবা চুপ করে গেলেন যে? আরে বাবা, আপনার বয়স ছেড়ে দেন না, ওয়াজ শোনার বয়সটাও তো একটা হয়েছে। ওয়াজ শোনার বয়সটাও তো একটা হয়েছে, তো সেই বয়সটাকে কাজে লাগান না। আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন, এক্সপিরিয়েন্স থেকে বলেন, এতদিন যে ওয়াজ শুনলেন, অভিজ্ঞতা থেকে বলেন পরহেজগার কারা? আমি কি ভাবছেন আপনারা আমি কি সেই ওই রকম বুঝুন নাকি? চোখ বন্ধ করে বকে যাই? না না, গত রাত্রে 3টের সময় ওয়াজ করছি, তাই এরকম লোক হই হই করছে, জেগে বসে আছে, একটা লোক ঘুমায় আপনাদের দোয়ায়। তা আমি তো সব ওয়াজ করবো নি, আমি তো আপনাকে মাঝে মাঝে ভাবতে দেবো, আমি তো আপনাকে বলাবো। আপনি কি ভাবছেন সব আমি বলবো? পরহেজগার কারা? তাহলে নবীকে জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাকের দরবারে সম্মানিত ব্যক্তি কে? তাই তো নাকি? নবী বললেন, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবথেকে বেশি সম্মানিত, যে ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে সম্মানিত ব্যক্তি, যে সবথেকে বেশি পরহেজগার, দিনদার। কথা ক্লিয়ার? এবারে পরহেজগার কারা? যে মুখে দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয়, আওকাত থাকলে হজ করে, এই লোকটা পরহেজগার তো? কথা বলে না, এটা পরহেজগার তো? এবার ভরসা করে বলেন না। তা আমল করে পরহেজগার হবে না ইমাম সাহেব? তাও ঘাবড়ে যাচ্ছে, মহাবিপদে পরিচিত আমি, হচ্ছে না। তাহলে আমল না করলে পরহেজগার হওয়া যায়? এইবারে ধরেছে। আমি তো বললাম যে আপনার ওয়াজের তো একটা শোনার বয়স হয়েছে, আপনার নিজের বয়সটাকে ছেড়ে দেন। আপনার যে ওয়াজ শোনার বয়স,
10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, 18 বছর হতে পারে, 30 বছর হতে পারে। এই যে আপনার ওয়াজ শোনার বয়সটাকে আপনি কাজে লাগান, আপনার ওয়াজ শোনার বয়সটাকে কাজে লাগিয়ে বলেন, আপনার অর্থাৎ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা থেকে বলেন। তাহলে আমল করলে পরেজগার হওয়া, আমল করে পরেজগার হওয়া। কেন? চাচা কি বললো? এই ইউটিউবার ভাই, চাচা কি বললো? চাচা বলছে আমল করে যাচ্ছে না। কেন? লোকের হক মেরে খাচ্ছে, মিথ্যে কথা বলছে, সুদ খাচ্ছে, তাই তো? তাহলে অনেক গোলমাল আছে, এই জন্য আমল করো, পরেজগার হওয়া যাচ্ছে না। এটা কিন্তু চাচা বলে দিয়েছে। চলুন আমি আপনাকে আর একটা হাদিস দিই, আল্লাহ নবীর থেকে ধার করে আমি আর একটা হাদিস দিয়ে যাই। নবী আমার সুন্দর করে জানালেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিসটা যাতে হাদিসটা যাতে উমামা থেকে বর্ণিত হাদিস। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে বললেন, কি বললেন? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغى به وجهه। এই হাদিসটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী সুন্দর করে বললেন, কি বললেন? ওই আমলগুলো আল্লাহর দরবারে যাবে না, ওই আমলগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে না, ওই আমলগুলো আল্লাহর কাছে যাবে না যে আমলের মধ্যে ইখলাস ছিল না। ইখলাস ব্যতীত, ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। তাহলে আমল যাবে কোনগুলো? কথা বলে আমি হাদিসটা কি বলেছিলাম বলেন আপনাদের সামনে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من الأعمال إلا ما كان له خالصا ابتغى به وجهه। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের দরবারে ওই আমলগুলো যাবে না, ইখলাস ছাড়া কোনো আমল কিন্তু আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। তার মানে বিশুদ্ধ আমল ছাড়া, তার মানে আল্লাহ পাকের দরবারে নিয়ত ঠিক করে আমল না করলে, বিশুদ্ধ আমল না থাকলে, ইখলাস ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহ পাকের কাছে। শুরুটা কি দিয়েছিল বলেন তো, যে কোন আমল আল্লাহর দরবারে যাবে? মনে আছে আপনাদের নাকি না? এই মনে আছে আপনাদের? শুরুটা করেছিলাম কোন দিয়ে? না, নামাজ দিয়ে নয়, রোজা দিয়ে, হজ যাকাত দিয়ে নয়। আমি শুরুটা করেছিলাম আমল তো সবাই করছি আলহামদুলিল্লাহ, কিন্তু কোন আমল আল্লাহর দরবারে পৌঁছাবে? মনে আছে আপনাদের? তাহলে এখানে কি বুঝলেন? ইখলাস ছাড়া কোনো আমল। চলুন এই হাদিসটাকে সামনে রেখে আমি আরেকটা হাদিস বলি। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা,
এদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবেন। কোন কোন বর্ণনা এসেছে একটা শ্রেণীর হাজী সাহেব, একেও আমার আল্লাহ জাহান্নামে দেবেন। তাহলে শহীদ তার আমল কেমন? শহীদের মতো আমল কি করা সম্ভব হবে? দেখ, তোমার নামাজ, তোমার দাঁড়ি, তোমার রোজা, তোমার জিকির, তোমার তসবিহ রাখো। শহীদ কাকে বলে? যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে। আরে জীবন দিয়ে মহব্বত দিয়েছে, তাহলে এর থেকে বড় আমল হতে পারে? রাখো তোমার নামাজ, রাখো তোমার দাড়ি, রাখো তোমার টুপি, রাখো তোমার জিকির, রাখো তোমার ভালো কাজ, রাখো তোমার যাকাত। শহীদকে যে আল্লাহর জন্য সরাসরি জীবন দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জন্য, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, এটা কত বড় আমল! ও ভালো করে বুঝবেন, কিন্তু খুব ভালো করে বুঝবেন। আপনাকে সবাই এসে বলে যাবে নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, রোজা রাখো, জিকির করো, তসবিহ পড়ো, জান্নাতে যাবে, এটা সবাই এসে বলবে। কিন্তু আমি আপনাকে বলছি, ওই আমল জান্নাতে যাবে না যে আমল বিশুদ্ধ না হবে, যে আমলের ইখলাস না থাকবে, ওই আমল যাচ্ছে না। সুতরাং এমন আমল করো যাতে করে আল্লাহর দরবারে পৌঁছায়। খাতা ভর্তি লিখে লাভ নাই, মাস্টার যেটা প্রশ্ন করেছে সেটারই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তোমাকে জিজ্ঞাসা করেছে বাপের নাম আর তোমার জন্ম তারিখ লেখো, তুমি লিখে দিলে মায়ের নাম আর তোমার বাড়ি লিখে দিয়ে চলে এলে, তুমি জানলে খাতায় লিখেছি, কিন্তু মাস্টার মশাই বলল না, নাম্বার পাওয়া যাবে না, কারণ আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার অ্যান্সার হয় না। আজকে কিছু বুঝতে পারছেন বা? আপনারা কি আমার উপর রাগ করছেন? কি বলছে বলেন? এই বায়ান হোক? আচ্ছা, বলছে এই বায়ান হোক। তাহলে মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী বলে দিয়েছে, হাদিসটা তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দিয়ে গেছে। আল্লাহ নবী সুন্দর করে জানালেন, কাল কিয়ামতের ময়দানে একদল শহীদ, একদল আলিম, একদল দাতা, এরা জাহান্নামে যাবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় একটা শ্রেণীর হাজী সাহেব জাহান্নামে যাবে। খালি তাদের ভেতরে ইখলাস ঠিক না থাকার কারণে শহীদকে বলবে, আল্লাহ কি করেছ বান্দা আমার জন্য বলো। আলেমকে বলবে, আল্লাহ বান্দা আমার জন্য কি করেছ বলো। দাতাকে বলবে, আল্লাহ ও বান্দা আমার জন্য কি করেছ বলো। হাজীকে বলা হবে, আমার জন্য কি করেছ বলো, কি আমল করেছ হিসাব দাও। হ্যাঁ, তাহলে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইছি, প্রশ্ন বুঝে কিন্তু অ্যান্সার দেন। পরীক্ষার খাতায় ভুলভাল লিখে খাতা ভর্তি করে লাভ হবে না। আমরা আমল করি, পদ্ধতি বুঝি না, কথা বলেন। আমরা আমল করি, সিস্টেম জানি না। আমরা আমল করি কিন্তু নবিয়ানা তরিকাই করি না। একটা 5টা টাকা দান দেবেন, সেটাও নবিয়ানা তরিকাই হতে হবে। মুখে দাড়িটা রাখবেন, এটাও নবিয়ানা নকশাই হবে। এক গিলাস পানি খাবেন, সেটাও নবিয়ানা নকশাই হবে। গায়ে পাঞ্জাবিটা পরবেন, সেটাও নবিয়ানা তরিকায় নকশাই হবে। রাস্তা দিয়ে হাঁটবেন, সেটাও নবিয়ানা তরিকায় নকশাই হবে। তরিকায় যদি নবিয়ানা হয়, নকশাই যদি নবিয়ানা হয়, তাহলে ওই আমলটাই বিশুদ্ধ আমল, ওটাই আল্লাহর দরবারে যাবে।
ওটাই ভেতরে এখলাস ছিল, আল্লাহর ভয় ভীতি ছিল, নবীর সিস্টেমে হয়েছিল। আপনাকে আমি এবার যেটা বোঝাতে চাইছিলাম, শহীদ কাকে বলা হয়? নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষটা সব থেকে ভালো মানুষ হুজুর? নবী বললেন ক্বালা লিমান ক্বালা আমরুহু ওয়া হাসানা আমালুহু। আল্লাহর নবী বললেন যার বয়স বেশি সাথে আমল ভালো। নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সবথেকে ভালো আমল কি আমল হুজুর? নবী বলেন সবথেকে ভালো আমল হলো ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, নামাজের সময়ে নামাজ পড়ে নেওয়া। সুম্মা তারপরে কি হুজুর? নবী বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাপের খেদমত করা, মা বাপের সঙ্গে ভালো আচরণ করা, এটা হলো ভালো আমল। এবার মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আমি বারবার কিন্তু বলবনি আপনাকে, সুবহানাল্লাহ বলবেন কি না বলবেন সেটাও আপনার ব্যাপার। বিশ্বাস করেন 2024 সাল থেকে পুরো ওয়াজ করার সিস্টেম আলাদা করে নিয়েছি, একটা কাউকে ডাকবো নি, সুবহানাল্লাহ বলতে বলবো নি। কেন? কেন ভাই? যে লোকটা চায়ের দোকানে বসে আছে, যে লোকটা বাদাম খাচ্ছে, যে লোকটা রাস্তায় ঘুরছে, সে কি জানে না মাহফিলের গুরুত্ব কত? এরকম মাহফিল থেকে যদি সে দূরে সরে যায়, সে যদি চায়ের দোকানে মনে করে এখানে থাকাটাই আমার জন্য উত্তম, তাহলে আমি কেন জোর করে ডাকতে যাব? সে তার 14 বছরের ওয়াজ শোনাকে কাজে লাগাক। 14 বছর ওয়াজ শুনে যদি এটাই বুঝে থাকে যে চায়ের দোকানে বসে থাকাটাই বেটার, তাহলে নিশ্চয়ই সে ওটা বুঝেছে, ওটাই থাক। কারণ তাকে আমি আর জোর করে বুঝাতে পারবো না। 14 বছরে ওয়াজ শুনে যদি নিশ্চয়ই এটা বুঝেছে যে চায়ের দোকানে বসে থাকার থেকে বসে বসে ওয়াজ শুনে দিনে মাহফিলে বসা মানে সওয়াবের হকদার হব, তাহলে এর পরে যদি সে না আসে তার মানে বুঝতে হবে সে ইচ্ছাকৃতভাবে আসে না। তাহলে তাকে আমি ডেকে কিন্তু সময় নষ্ট করব না। সুবহানাল্লাহ আপনাকে আমি জোর করে বলতে বলছি না, এই কারণে আপনি আপনার ওয়াজ শোনার বয়স হয়ে গেল 14 বছর। 14 বছর ওয়াজ শোনার বয়সকে কাজে লাগিয়ে যদি বুঝতে পারেন যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার আছে, তাহলে বলবেন। যদি মনে হয় 2 ঘন্টা ওয়াজ শুনে ফেলবো, একবারও সুবহানাল্লাহ বলা দরকার নাই, তাহলে আপনি দেবেন। কি কথা বুঝতে পারেননি? আপনার ওয়াজ শোনার বয়সকে আপনি কাজে লাগিয়ে দেখলেন যে এই জায়গায় সুবহানাল্লাহ বলা দরকার আছে, তো দেবেন। কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ নামে তাসবিহগুলো পড়লে নেকি আছে না নাই? আছে। তাহলে নেকি যদি থাকে, যদি মনে হয় আমার সওয়াব কামানো দরকার আছে, তো দেবেন। আর যদি মনে হয় 14 বছর ওয়াজ শোনার পরে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন যে সুবহানাল্লাহ একবারও বলা দরকার নাই, কলেমা শরীফ একবারও পড়া দরকার নাই মাহফিলে, তাহলে এটা আপনার ব্যাপার। আমি কেন আপনাকে আবার জোর করে শেখাবো? এ তো সব আপনার জানা আছে, আমি কেন আবার ওই কথা আপনাকে দিতে যাব? আমি আপনাকে দেবো ওই কথাগুলো যেগুলো আপনার জানা নাই, এই কথা আপনাকে আমি বলবো। চলেন এইবারে কি বলছিলাম? তাহলে নবী কি বললেন? নবী সুন্দর করে বললেন যে দ্বিতীয় নাম্বারে হলো মা বাপের খেদমত করা, এটা হলো ভালো আমল। তারপরে কি হতো? আল্লাহ নবী বললেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেওয়া, এটা হলো ভালো আমল। কিন্তু নবী এখানে বললেন শহীদ হয়ে যাওয়া ভালো আমল। কিন্তু মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আবার সেখানে জানালেন শহীদ একদল জাহান্নামে যাবে,
আলেম একটা শ্রেণীর জাহান্নামে যাবে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাবে। কোন বর্ণনায় পাওয়া যায় একটা শ্রেণীর হাজি জাহান্নামে যাবে। তার মানে কেন? এই তো ধরতে পারছো তো হাফিজ সাহেব, ধরতে পারছো তো এরা? এইটাই তো আমি বলতে চাইছি, ধরে ফেলেন ও আজ না, একদম ঠিক। একটু বলছি ধরতে পারছেন আপনারা, তাহলে নিশ্চয়ই গোলমাল আছে। গোলমাল আছে তো, গোলমাল আছে বলেই যাচ্ছে না। এইবার আপনাকে সেইভাবে লিখে আসতে হবে যাতে করে নাম্বারটা সঠিকভাবে পাওয়া যায়। মাস্টার জিজ্ঞাসা করেছে তোমার ডেট অফ বার্থ, তোমার বয়স কত এবং তোমার বাপের নাম। ভুল করে যদি মায়ের নাম লিখে দিয়েছে আর গ্রামের নাম লিখে দিয়ে চলে আসি, কি মায়ের বয়স লিখে দিই আর গ্রামের নাম লিখে দিই। আর জিজ্ঞাসা করেছে তোমার বাপের নাম, লিখছো তুমি গ্রামের নাম। জিজ্ঞাসা করেছে তোমার বয়স, ডেট অফ বার্থ, তোমার বয়স, তুমি লিখছো মায়ের বয়স। তুমি ভাবলে খাতায় ঠিকই লিখেছি, কিন্তু মাস্টার বললো এটা। তাহলে একটা শ্রেণীর শহীদ জাহান্নামে যাচ্ছে, একটা শ্রেণীর আলেম জাহান্নামে যাচ্ছে, একটা শ্রেণীর দাতা জাহান্নামে যাচ্ছে। এর কারণ এটাই হলো তাদের ভেতরে আমল ছিল কিন্তু ইখলাস ছিল না, আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও শহীদ বলো কি করেছো, এবারে বলো হিসাব দাও। আল্লাহ সেই দিনেতে আলেমকে বলবেন, দাতাকে বলবেন, শহীদ ব্যক্তিকে বলবেন, হাজী সাহেবকে বলবেন ও আমার বান্দারা কি করেছো হিসাব দাও, পৃথিবীর জমিনে কি করেছো বলো। শহীদ ব্যক্তি সেই সময় বলবে আল্লাহ আমি তো আপনার জন্য জীবন দিয়েছি, আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, আপনার জন্য আমার জীবনকে বিসর্জন দিয়েছি, আপনার জন্য আমার জীবনকে কোরবান করে দিয়েছি। ও বান্দা জীবন দিয়েছিলে এটা ঠিকই কথা, কিন্তু আমার জন্য হয় না এটাও ঠিকই কথা। তুমি যখন ময়দানে নেমে গিয়েছিলে তোমার নিয়ত এসে গিয়েছিল যদি আমি শহীদ হয়ে যেতে পারি, আরে মরবো তো একদিন, কিন্তু শহীদ যদি হয়ে যায় শহীদ নামে আমি খ্যাত হয়ে যাব, পৃথিবীর মানুষ সবাই আমাকে জানবে, শহীদ বলবে, শহীদ বলে আমাকে, শহীদ বলে আমাকে ডাকবে। লোকটি শহীদ হয়েছিল, এই শহীদ নামটাই আমার কাছে পরিচিত হয়ে যাবে। সুতরাং শহীদ হয়ে আমি মরতে চাই। এই যে দুনিয়ায় তোমার নিয়তটা গোলমাল ছিল, এই নিয়তটা গোলমাল হয়ে যাবার কারণে আমি আল্লাহর জন্য হলো না। দাতাকে বলবে বান্দা কি করেছো হিসাব দাও। দাতা বলবে আল্লাহ অনেক আমি টাকা দান করেছি, মাদ্রাসায় দিয়েছি, মসজিদে দিয়েছি, জমি দান করে দিয়েছি, আহারে এলাকার গরিব মানুষদেরকে আমি দান করেছি। ও বান্দা হয় না, এটা তো আমার সন্তুষ্টির জন্য হয় না। তুমি বলেছিলে যদি বেশি বেশি করে দান করতে পারি লোকে আমাকে দাতা বলবে, লোকে আমাকে বিশিষ্ট সমাজসেবী বলবে, লোকে আমাকে উঁচু চেয়ার দেবে, লোকে আমাকে ভালো একটা জায়গা দেবে। তোমার নিয়তের গোলমাল ছিল বান্দা, তোমার ভেতরে ইখলাস ছিল না, আমার সন্তুষ্টির জন্য হলো না। সুতরাং ওই দানকে আমি আল্লাহ পছন্দ করি না। সেদিনে কিন্তু আল্লাহর কাছে ধরা পড়বে। সেই দিনটা কোন দিন? কোন দিন বলা? কিয়ামতের দিন। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানিয়েছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ,
সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে জানালেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে প্রত্যেকের আমলগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? আখিরাতের দিন। সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিনে বান্দা পালাবার কোনো জায়গা পাবে না, আর যেখানে মরুক না কেন আল্লাহর কাছে গিয়ে ফিরে আসতে হবে। কথা ঠিক কিনা? পানিতে ডুবে, আগুনে পুড়ে, হাওয়াতে ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে মাটির নিচে চলে, বজ্রপাতে জমা করা হবে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? আখিরাতের দিন। জমা করা হবে এক জায়গাতে, সেটা হলো আখিরাতের দিন, যেদিনে কোনো ক্ষমতা চলবে না, শক্তি চলবে না, পাটির বল, লাঠির বল, গায়ের বল, ক্ষমতার বল, দেশের বল, দশের বল, শক্তির বল। ফারিস্তা খালি একটাই কথা বলবে, সোজা হয়ে চল। সেদিন আল্লাহ একটাই কথা বলবেন, কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে। আখিরাতের দিন, যেদিনের মালিক হবে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন আল্লাহ। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়ে নিয়ে যারা পথ হারা, পথভ্রষ্ট হয়নি। সেদিনের মালিককে আল্লাহ। সেদিনে শহীদও ধরা খেল, আলেমও ধরা খেল, দাতাও ধরা খেল, হাজিও ধরা খেল। খালি আমলটা মালিকের সন্তুষ্টির জন্য হয় না, ইখলাস ছিল না। সব জায়গায় সমান। যে তাকান, খেয়াল করেন, তাহলে কি বলছিলাম? আমল থাকবে, কিন্তু সব আমল ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? তাহলে সব আমল কিন্তু যাচ্ছে না, কারণ গোলমাল আমল থাকলেই আরো ভালো আপনারা বুঝতে পারবেন। আরো যদি আপনাদের সামনে আমি এক দুটো হাদিস বলি, আরো আপনাদের সামনে ক্লিয়ার হবে, আরো আপনারা সুন্দর করে ভালো করে বুঝতে পারবেন। কেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, রাসূলুল্লাহ জানিয়েছেন, আন সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق إرائي فقد أشرك. عن أبي عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك. একটা সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস,
একটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আরো দুটো হাদিস পড়লাম। দেখেন ভাই, ইউটিউবের যুগ তো, আমাদেরকে 2-3 দিন ছাড়া ছাড়া ওয়াজ পাল্টাতে হয়, 2-3 দিন ছাড়া ছাড়া। সব তো আর মনে রাখা, মাথায় ঢোকানো সম্ভব না। এই জন্য মাথায় যেগুলো থাকে বলি, আর না হলে কিছু লোড করে নিয়ে চলে আসি। এর ভেতরে যা খুঁজবেন খালি বেরোবে, যাতে করে দলিল সহকারে যদি আলোচনাটা হয় তাহলে আমাদের গ্রহণ করতে সুবিধা। এই জন্য আপনাদের সামনে আমি আরো দুটো হাদিস দিলাম। একটা সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, একটা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিস দুটো অর্থ করলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখন পর্যন্ত আপনারা কি বুঝলেন? প্রথমে আমি আপনাদের সামনে যে পয়েন্টটা তৈরি করেছিলাম, কি বলেছিলাম, যে সব আমল কিন্তু আল্লাহর দরবারে যাচ্ছে না। ক্লিয়ার তো? ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? তাহলে আমরা বুঝতে পারলাম নবীর হাদিস থেকে শহীদ ব্যক্তিও ধরা খেয়ে যাবে। একটা শ্রেণীর শহীদ, একটা শ্রেণীর আলেম, একটা শ্রেণীর দাতা, একটা শ্রেণীর হাজী সাহেব। নবী জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তুহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম ওই সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, যাহা তাহার পূর্বে করিয়াছিল। আর একটু ক্লিয়ার করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। বক্সটা বাজছে না? এই বক্সটা বাজছে না বলছে। এবার কি ঠিক আছে? ঠিক নেই? কি গো ভাই, একটা নাকি বাজছে না বলছে, একটা বাজছে না। আচ্ছা ঠিক আছে ভাই, দেখছি, চেষ্টা করছি। আপনারা মোটামুটি শুনতে পাচ্ছেন তো? বাস ঠিক আছে, শুনতে পেলেই হবে ইনশাআল্লাহ। কি বলছিলাম? তাহলে নবী বললেন ইসলাম ওই সমস্ত গোনা বিনষ্ট করে, শেষ করে দেয়, যাহা তার পূর্বে করেছিল। কোন ভিন্ন ধর্মের মানুষ যদি হয়, জন্মের পর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত সে তার ধর্মের বিধান মেনেছিল, কিন্তু 60 বছর পরে বুঝতে পেরে গেল যে একমাত্র সঠিক ধর্ম হলো ইসলাম ধর্ম। সুতরাং ইসলামে রয়েছে শান্তি, ইসলামে রয়েছে ভ্রাতৃত্ব, ইসলামেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আর ইসলাম ধর্ম যদি সঠিকভাবে পালন করা হয়, এতেই রয়েছে আল্লাহর জান্নাত। এখন 60 বছর পরে যদি বুঝতে পেরে গিয়ে ওই মানুষটা যদি ঈমান কবুল করে নেয়, আর আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, নবীর হাদিস থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে ওই মানুষটাকে আমার আল্লাহ বেগুনাও করে দিতে পারে। ইসলাম ওই সমস্ত গুনাহ শেষ করে দেয় যাহা তার পূর্বে করিয়াছিল। যদি কোনো ব্যক্তি ঈমান কবুল করে নেয়, আগের গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। এরপরে আমার নবী সুন্দর করে কি বললেন? হিজরত ওই সমস্ত গুনাহ শেষ করে দেয়। যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, সেটা যদি ধর্মীয় কারণে হয়,
আমি যে জায়গায় আছি নামাজ পড়তে আমাকে বাধা প্রদান করা হচ্ছে, আমি যে জায়গায় আছি কোরআন পড়তে আমাকে দেওয়া হচ্ছে না, আমি যে জায়গায় আছি রমজান মাসে আমাকে রোজা রাখতে দেওয়া হচ্ছে না, আমাকে জুলুমের শিকার হতে হচ্ছে। ধর্মীয়কে বাঁচানোর জন্য ধর্মীয় কারণে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য খালি দিনকে জিন্দা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করে চলে যায়, নবী বলছেন আমার আল্লাহ রাজি হলে ওই ব্যক্তির পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। কেন হিজরাত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তাহার পূর্বে করিয়াছিল। আর যদি বেটার জায়গা মনে করে কেউ যায়, কাটিহাটে থাকতে ভালো লাগছে না, রাজারহাট একটা টাউন এলাকায়, কথা বলে না, রাজারহাট একটা টাউন এলাকা, সিটি এলাকা, ওখানে যদি বউ বাচ্চা নিয়ে থাকা যায়, ছেলে মেয়েগুলো ভালো পড়াশোনাও করতে পারবে, আর আমি ডক্টর হয়েছি ওখানে চেম্বারটাও করব, ও বুড়ো বুড়ি ঘরে থাকবে, যাক কাটিহাটে থাকবো। এটা কাটিহাট তো নাকি খড়গাছি, খড়গাছিতে বুড়ো বুড়ি থাক। এই বেটার জায়গা মনে করে যদি চলে যাওয়া হয়, আমি আপনাকে আগেই বলেছি ওয়াজ কিন্তু বুঝতে হবে, সবকে একভাবে ফেলে দিলে হবে না, তাহলে ওটা কিন্তু নিয়ে ঠিক ছিল না। আর এটা ধর্মকে বাঁচানোর জন্য এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেল। চলছে না, চলেনি? বর্তমানে কিছু কিছু জায়গায় মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে না, এমন এমন জায়গা আছে না নাই? চীনের দিকে তাকিয়ে দেখেন, হ্যাঁ, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ভারতের বিভিন্ন স্টেটের দিকে তাকান, উত্তরপ্রদেশের দিকে তাকান, আসামের দিকে তাকান, বাংলারও কিছু কিছু জায়গায় জুলুম অত্যাচার চলছে, সর্বত্র হচ্ছে এগুলো। তাহলে হিজরাত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে, শেষ করে দেয় যা তার পূর্বে করেছিল। পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, খালি ধর্মকে বাঁচানোর, টিকিয়ে রাখার জন্য যদি হিজরত করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে আগের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, হজ ওই সমস্ত গুনাহ শেষ করে দেয়। যে ব্যক্তিটা একবার কাবা বাইতুল্লাহ তওয়াফ করে হাজরে আসওয়াদে চুমা দেয়, সাফা মারওয়া সহি করে, মিনা মুজদালিফায় যায়, হাজরে আসওয়াদে চুমা দেয়, কাবা শরীফের তওয়াফ করে, একবার হারাম শরীফের সামনে যায়, নবী রওজায় যায়, যদি ব্যক্তিটা হজ করে ফিরে আসতে পারে ইখলাসের সঙ্গে হয়, আমার নবী জানিয়ে দিয়েছেন আগের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। এখানেও গুনাহ মাফ, কিন্তু ওখানে বলা হলো কি একটা শ্রেণীর শহীদ ধরা খাবে, একটা শ্রেণীর আলেম ধরা খাবে, একটা শ্রেণীর দাতা ধরা খাবে, একটা শ্রেণীর হাজিও ধরা খাবে। হাজি সাহেবটা কেন যাবে বলছিলেন না? ওই হাজি সাহেব গুলি তো গোলমালের হাজি সাহেব, হজ করেছে ঠিকই, কিন্তু বাড়ির সামনে রাস্তার উপরে ফুটো মেরে দিয়েছে ঠিকই। ওই হাজি সাহেব গুলি তো গোলমালের হাজি সাহেব, হজ করেছে ঠিকই, কিন্তু নিজের বাড়ির সামনে সরকারি জায়গার ওপরে খুঁটো মেরে দিয়ে পাড়ার লোককে একটা গাড়ি পর্যন্ত ঢুকতে দেব না। কেন? আমার দুটো ছেলে রাজনীতি করে, আর পয়সাও আমি সব থেকে বেশি আছি, আমার সঙ্গে কেউ পারবে না, সুতরাং আমার বাড়ি পর্যন্তই গাড়ি আসবে, এরপরে যাবে না। খুঁটো মেরে বাড়ির সামনে আটকে দিয়ে রাস্তাটাকে এমনভাবে সংকীর্ণ করে দেয় প্রতিবেশী মানুষগুলোর গাড়ি পর্যন্ত পাড়ার ভেতরে ঢুকতে পারে না। আসলে এই হাজি সাহেব গুলোই হলো গোলমালের হাজি। হজ করতে যাওয়ার আগে লুঙ্গির খড় তুলে দিয়ে গালিগালাজ করেছিল, ফিরে এসে সেই একই অবস্থা দেখালো। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। পাল্টালো না তোমার অভ্যাস, শুধু পাল্টানো হলো লেবাস। মাথায় দিলে টুপি, মুখে রেখেছো দাঁড়িয়ে, মাথায় দিয়েছো টুপি, লোকের পেছনে চালাচ্ছ শুধু কূটনীতি।
তাহলে গোলমালের হাজি হলে জান্নাতে যাচ্ছে না, ইখলাস না থাকলে দান কবুল হচ্ছে না, নিয়ত ঠিক না থাকলে শহীদও কিন্তু আল্লাহর দরবারে কোনো জায়গা পাচ্ছে না, আলেমও কিন্তু জায়গা পাচ্ছে না, ইখলাস তার ভেতরে নাই। এই জন্য এই কথাকে সামনে রেখে আমি দুটো হাদিস পড়েছিলাম। একটা হাদিস হযরত সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আর একটা হাদিস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন কি, আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصدق إرائي فقد أشرك. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك. দুটো হাদিস পড়েছিলাম। হযরত সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, নবী আমার সুন্দর করে জানালেন, লোক দেখানো কোনো দান করা এটা হবে শিরক। লোক দেখানো কোনো দান করা এটা হবে শিরক। আর সাদ্দাদ ইবনে আউস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে বললেন, রিয়া দেখানো আমল করাটাও হলো শিরক। চলুন এবারে আপনাদের সামনে একটু মেলাই। আমাদের সমাজে কি এমন কোন যুবককে দেখতে পেয়েছেন সারা বছর জোহরের নামাজ পড়ে না, আর যখন কোনো মাইয়ের বাড়িতে যায়, জানাজার নামাজ পড়তে যায়, ওখানে কিন্তু জোহরের নামাজ মিস দেয় না? কথা বলে না কেন? সারা বছর জোহরের নামাজ পড়ে না, কিন্তু মাইয়ের বাড়িতে গেলে জোহরের নামাজ মিস দেয় না। সবাই যদি জোহরের নামাজ মসজিদে গিয়ে পড়ে আর আমি একা না পড়লে দেখতে খারাপ লাগে, তাহলে এই জোহরের নামাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো নাকি না? লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো ইবাদত করা শিরক। আচ্ছা, আমাদের সমাজে কি এমন কোন মানুষকে দেখেছেন আপনারা? আমাদের সমাজে কি এমন কি মানুষকে দেখেছেন ঈদের দিনে কাপড় বিতরণ করে 200টা কাপড় বিলি করছে আর 50খানা ক্যামেরাকে লাগিয়ে দিয়ে 500টা ক্যামেরা ম্যানের সামনে বলছে, আজকে আমরা ক্লাব থেকে 500টা কাপড় বিতরণ করলাম, বিলি করলাম। মানে যা করেছে তার থেকে বেশি প্রচার চালাচ্ছে। ঘটনা ঘটে মাঝে মাঝে। কাপড় দিয়েছে 200, প্রচার হচ্ছে 500। কথা বলছে, এরকম ঘটনা ঘটে? এরকম ঘটনা ঘটে? এইরকম ঘটনা ঘটে? কোরবানিতে কি এমন ঘটনা ঘটে যে 32,000 টাকা দিয়ে গরু কিনে চায়ের দোকানে গিয়ে বলছে, ভাই তোর গরু কত দাম নিল? বলে 28,000। গোশ কত হবে বল? কথা বলছেন না কেন? কুরবানিতে এরকম লোক কিছু পাওয়া যায় কুরবানির মার্কেটে? চায়ের দোকানে গিয়ে বলছে, ভাই তোর গরুর দাম কত? বলে 25,000। বলে ওজন কত? বলে 75,000। আরে খুব বড় হবে না, আমার গরু নিয়ে 38,000, ওজন হবে 88 কিলো। আপনি কি বুঝলেন? এর মধ্যে কি ইখলাস ঠিক ছিল বলে মনে হয়? চলো আপনার সামনে আমি আরেকটুখানি ক্লিয়ার করব। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তৎকালীন সময়ে
আমার নবী জানিয়েছেন তৎকালীন সময়ে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। বিশাল ঝড় পানি শুরু হয়ে গেল। দাঁড়াবার কোনো জায়গা নাই, আশ্রয় নেবার কোনো স্থান জায়গা পাওয়া যাচ্ছে না। কেন তৎকালীন সময়ে আমাদের মতো আজকের দিনের মতো রোডের সাইডে রাস্তার ধারে এত বড় 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 মার্কেট ছিল না, দোকানদানিগুলো ছিল না। তৎকালীন সময়ে রাস্তাঘাট এরকম উন্নত মানের ছিল না, গাড়ি ঘোড়াগুলো এত উন্নত মানের ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গা যাতায়াত করতে হলে, এক জায়গা থেকে আর এক জায়গা পাড়ি দিতে হলে বড় কষ্ট করে যেতে হতো, বড় কষ্ট করে যেতে হতো। জঙ্গলের ওপর দিয়ে একেবারে মরুভূমির বালুর ওপর দিয়ে হেঁটে 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 যেতে হতো, বড় কষ্টকর হয়ে যেত। মানুষের যাতায়াতটাও বড় কঠিন ছিল। তৎকালীন সময়ে নবী আমার সুন্দর করে জানালেন তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় বিরাট ঝড় পানি শুরু হয়ে গেল। আজকের দিনে যদি ঝড় পানি হয়, রাস্তা দিয়ে যেতে যেতে যদি ঝড় পানি পান, কি করবেন? কারো দোকানের চালের নিচে গিয়ে, কারোর বাড়ির কানের নিচে গিয়ে, যেখানেও গিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। ওই মানুষগুলো যখন হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পেল কোনো জায়গায় আশ্রয় নেবার জায়গা নাই। বিরাট বড় একটা পাহাড় দেখতে পেল, আর ওই পাহাড়ের নিচে একটা গর্ত, একটা পাহাড়ের নিচে গুহা দেখতে পেল। আশ্রয় নেবার জায়গা মনে করে তিন ব্যক্তি সেখানে গিয়ে আশ্রয় নিয়ে গুহার মধ্যে প্রবেশ করল। গুহার মধ্যে গিয়ে যখন প্রবেশ করেছে, বিশাল ঝড়, বিশাল পানি, বিশাল সাইক্লোন, বিরাট ঝড়। মানুষগুলো ওই গুহার মধ্যে গিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলো। হঠাৎ করে দেখা যায় ওপর থেকে একটা বড় পাথর গড়িয়ে 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 এসে এমন ভাবে এসে গুহার মুখটা আটকে দিল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। তিনজনার জ্যান্ত কবর হয়ে গেল। কান্না আরো বেড়ে গেল। মানুষ যখন বুঝতে পারবে মৃত্যু নিশ্চিত, যদি এটা বুঝতে পারে, কান্না অটোমেটিকলি বার হয়। কান্না ছাড়ার কোনো পথ নাই। আপনারা এখানে যারা আছেন কোনোদিন হেলিকপ্টারে চেপেছেন? এই ভেতরে হেলিকপ্টারে চাপা লোক আছেন ভাই? আমার কিন্তু হেলিকপ্টারে এখনো চাপা হলো নি। বড় শখ একবার হেলিকপ্টার চাপ। প্লেনে চেপেছেন না? এখানে আছে? তাও নেই? হাজি সাহেবেরা আছেন, আলহামদুলিল্লাহ। ঠিক, এখানে প্লেনে চাপা হাজি সাহেব আছে না পানি জাহাজের হাজি সাহেব আছে? ওরা প্লেনে চাপা হাজি সাহেব আপনি না পানি জাহাজের? পানিতে ও উড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। হাজি সাহেব, এই প্লেনে চেপে যেতে হলে মাঝে মধ্যে ভয় লাগে না? ভয় লাগে না?
সর্বনাশ করেছে। এই সবার মন রাখতে গিয়ে বিপদে পড়ে যাচ্ছি ভাই। এত বলে দিয়েছেন তো সাইটের কথা শোনা যাবে না। আচ্ছা চেষ্টা করছি। আচ্ছা হাজি সাহেব, ওই প্লেন যখন উড়ছে আর যখন নামলো, এই দুটো টাইম একটু ভয় ভয় লাগেছিল মাঝে মাঝে? আবার মাঝে মধ্যে যখন দেখবেন মৌসুম খারাপ হয়, মাঝে মাঝে দেখবেন যখন মৌসুম খারাপ হয়, ওখানে মাইক্রোফোনে যদি বলে দেয় মৌসুম খারাপ আছে, বেলগুলো ভালো করে টাইট করে বেঁধে নেন, ওই যারা ফ্লাইটে থাকে না অটোমেটিক শুরু হয়ে যায়। আবার যদি এই মৌসুম খারাপের জন্য যদি ফ্লাইটটা দু চারবার ঝাঁকুনি মারে না, ঘপ করে নেমে গেল, আরে গিলে গেল, ব্যাস। ও মোটামুটি যে কজন ছিল না, মুসলমান হলে কলেমা শরীফ দরুদ শরীফ পড়া শুরু করে দেয়, আর অন্য ধর্মের মানুষ হলে মোটামুটি কথা বলে না কেন, মানে যে যা ধর্মের ডাকাডাকি শুরু করে দেয়। ওটা ফ্লাইটে থাকে, ফ্লাইটে খুব খতরনাক জিনিস, খুব ভালো খুব খারাপ। 2.5 ঘন্টায় আপনাকে পৌঁছে দেবে 3 দিনের রাস্তায়। কিন্তু যদি বিগড়ে যায়, গোলমাল হয়ে যায়, লাশটাও পাওয়া যায় না। এটা হচ্ছে ফ্লাইটের মৃত্যু। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তা আমি যেটা বোঝাতে চাইছিলাম, তো যদি বলে দেওয়া হয় মৌসুম খারাপ, ওয়েদার খারাপ, পরিস্থিতি ভালো নয়, আর ফ্লাইট যদি 2-4 বার ঝাঁকুনি মেরে দেয়, ও ডাকাটাকি শুরু করে দেয়, আর নাট যদি দুর্বল থাকে কান্নাকাটি শুরু করে দেয়। তো ওই মানুষগুলো যখন গুহার মধ্যে আছে, এত বৃষ্টি আর এত ঝড়, ও লোকগুলো ভেবে নিয়েছে যে মৃত্যু নিশ্চিত। আবার এরপরে যখন ওপর থেকে পাথর এসে, যখন বড় পাথর এসে যখন গুহার মুখটা এমন ভাবে জ্যাম করে দিয়েছে, তখন ভাবলো জ্যান্ত কবর হয়ে গেল, মওত নিশ্চিত। কান্না বাড়বে না কমবে? জোরে বলেন, কান্না বাড়বে না কমবে? 3 জন ব্যক্তি ঝরঝর করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও ভাইরা, তোমরা কি জীবনে এমন কোন আমল করেছ যে আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে বলে মনে হয়? যার মধ্যে ইখলাস ছিল, যার মধ্যে নিয়াত ঠিক ছিল, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়েছে বলে মনে হয়, এমন কি কোনো আমল তোমাদের ভেতরে আছে? যদি এমন আমল তোমাদের ভেতরে থাকে, তাহলে সেই আমলের ওসিলা দিয়ে আজকের দিনে দোয়া করো। কেন তারাও জানতো ইখলাস ছাড়া কোনো আমল কবুল হয় না, ইখলাস ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া কোনো আমল আল্লাহ দরবারে যাবে না। দান থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন। খায়রাত থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন। কুরবানি থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন। যাকাত থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন। আরে হজ থাকবে, আল্লাহ ইচ্ছা করলে কেটে দিতে পারেন। কিন্তু ইখলাস ব্যতীত কোনো আমল কিন্তু আল্লাহ দরবারে যাবে না। আমরা হাদিস থেকে প্রমাণ পেয়েছি তো, শহীদও আটকাবে, দাতাও আটকাবে, পেয়ে গেছি তো আমরা নাকি? তো 3 জনা বলা বলি করতে লেগেছে, ভাই এমন কি জীবনের কোনো ভালো কাজ আছে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়েছে বলে মনে হয়? নিয়ত ঠিক রেখে, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ কোনো ভালো কাজ, ইখলাস ঠিক রেখে এমন কি কোনো ভালো কাজ হয়েছে বলে মনে হয়? যদি মনে পড়ে সেই ওসিলা দিয়ে দোয়া করো, নাহলে আজকের আর কোনো বাঁচার রাস্তা নাই, পথ নাই।
তিনজনের ভিতরে একজন বলতে লেগেছে, হ্যাঁ আমার মনে পড়েছে, আমার একটা ভালো কাজ ছিল। কি ভালো কাজ ভাই? আমার একটা ভালো কাজ ছিল। আমি মেষ চড়াতাম। আমি একজন গরিব মানুষ। আমি মেষ চড়াতাম, ছাগল চড়াতাম, আমি গরু চড়াতাম, ভেড়া চড়াতাম। সারাদিন ধরে চড়িয়ে আমি বাড়িতে ফিরতাম। সন্ধ্যার সময় এসে ওই গাভীর দুধ দহন করে একটু খাবার নিয়ে গিয়ে আমার বৃদ্ধ পিতাকে আগে দিতাম, তারপরে আমার সন্তানদেরকে দিতাম। এরকম আমার একটা কাজ আছে। কিন্তু একদিন মেষ চড়াতে চড়াতে, একদিন গাভী চড়াতে গিয়ে এমন ভাবে আমি দূরে পৌঁছে গিয়েছিলাম, বাড়িতে আসতে আমার লেট হয়ে গিয়েছিল। বাড়িতে আসতে লেট হয়ে গেছিল, দেরি হয়ে গেল। বাড়িতে আসতে আমার লেট হয়ে গেল, দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখলাম আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধা মা, আমার বুড়ো বাপ আর বুড়ি মা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন আগে বাপ মাকে আগে খাবার দিতাম, তারপরে সন্তানদের মুখে দিতাম। কিন্তু বাপ মাকে না দিয়ে কোনোদিন আগে সন্তানদেরকে দিতাম না। এটা আমার অভ্যাস ছিল। এই নিয়তি আমি এই নিয়তি মা বাপকে আগে খাবার দিতাম। কিন্তু সেদিনে আমি বাড়িতে এসে দেখলাম আমার বৃদ্ধ পিতা, আমার বৃদ্ধা মা ঘুমিয়ে পড়েছে। সন্তানগুলো আমার কাছে এসে ঝরঝর করে ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে শুরু করেছে। ও আব্বা খাবার দাও, সারাদিন ভোকা অবস্থায় আছে, খাবারের ব্যবস্থা করো। কিন্তু আমি সেদিনে কঠিন পরীক্ষার সম্মুখীন হলাম। সন্তানদেরকে আগে দেবো না আগে পিতা মাতাকে দেবো? সন্তানদেরকে যদি আগে দিই তাহলে আজকে কিন্তু মা বাপকে আগে দেওয়া হবে না। আর মা বাপকে যদি আগে দিয়ে তাহলে ঘুম থেকে তুলতে হবে। এখনই যদি ঘুম থেকে তুলে দিয়ে হতে পারে আমার পিতা মাতার বড় কষ্ট হয়ে যেতে পারে, বড় চাপের মধ্যে আমি পড়ে গেলাম, বড় টেনশনের মধ্যে পড়ে গেল। আমি কি করব, কি সিদ্ধান্ত নেব? শেষে আমি সিদ্ধান্ত নিলাম আমার পিতা মাতাকে আগে খাওয়াবো। যেহেতু আমি সন্তানদেরকে আগে খাওয়াই না, আজকেও কিন্তু পিতা মাতাকে আগে খাবার দেব। সন্তানগুলোকে আমি কান্না করা সত্ত্বেও বিছানায় শুইয়ে দিলাম। আমি আমার বৃদ্ধ পিতা মাতাকে তুলবো কি তুলবো না, বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমি চিন্তা করে দেখলাম পিতা মাতাকে আর ঘুম থেকে তুলবো না। খাবারটা মাথার গোড়ায় নিয়ে দাঁড়িয়ে থাকি। মাঝরাতে যখন আমার পিতা মাতা ঘুম ভেঙে যাবে, খাবারটা আমি পৌঁছে দেব। আর আমার পিতা মাতা যদি আগে খায় তারপরে সন্তান খাবে, না হলে কিন্তু আজকে সন্তানও পাবে না। যেহেতু পিতা মাতাও পাবে না, পাচ্ছে না, সন্তানকেও খেতে দেব না। সন্তানগুলোর কান্না আমি কোনো শুনলাম না, বিছানায় শুইয়ে দিলাম। আমি ওই খাবারখানা নিয়ে, ওই পাত্রটা নিয়ে আব্বা মায়ের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছি। যতক্ষণ না ঘুম থেকে ওঠে এই খাবার কিন্তু আগে কাউকে দেব না, আগে পিতা মাতাকে দেব। বুঝতে পারছেন কথা? কেন আল্লাহ পাক কোরআনে বাণীর মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান হুমা জান্নাতুকা ওয়া নারুকা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
পিতামাতা সম্পর্কে একাধিক আয়াত এসেছে, একাধিক হাদিস এসেছে। সুতরাং মা বাপের গুরুত্ব আগে দাও। এই মা বাপ নিয়ে আলোচনা করলে আবার বুড়োগুলো একটু খুব খুশি হয়ে যায়। আর ছেলেগুলোর মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে খবর আসে, হুজুর সবসময় আপনারা মা বাপ নিয়ে বলেন, একটু ছেলেদের নিয়ে বললেন না। শোনেন, একদিক দিয়ে যেমন আমরা বুড়ো বুড়িদের কথা বেশি বলে যাক, বুড়োদেরকে মার খাওয়ার হাত থেকে একটু বাঁচাবার চেষ্টা চালিয়ে দিই, কিন্তু অপর দিক দিয়ে কিন্তু আল্লাহর আইনে কিন্তু বুড়ো বুড়ি ধরা পড়ে যাবে। বলবেন কেন? সমাজে কি এমন পিতা নাই বলে মনে হয় যে নিজের ছেলেদের মধ্যে ন্যায় বিচার করতে পারে না? কথা বলছেন না কেন? হ্যাঁ, নেই? সমাজে এমন পিতা আছে যে নিজের ছেলেদের ভেতরও ন্যায় বিচার করতে পারে না। যে ছেলেটার দেখবেন রাজ ক্ষমতার সঙ্গে যুক্ত, তার গুরুত্ব আলাদা দেয়। যে ছেলেটা ইনকাম বেশি করে তার গুরুত্ব আলাদা দেয়। যে ছেলেটার ইনকাম কম তাকে জমি জায়গার ভাগ কমিয়ে দেয়। সমাজে এমনও পিতা আছে দেখবেন, আমাদের সমাজে এমনও পিতা আছে দেখবেন, আহারে প্রথম স্ত্রীটা মারা গিয়েছিল, দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। আর প্রথম স্ত্রীর একটা সন্তান দুবাইয়ে কাজ করে, কিন্তু দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান, দ্বিতীয় স্ত্রীর তিনটে সন্তান। দ্বিতীয় স্ত্রীর তিনটে সন্তান যখন বড় হয়ে গেল, সে মাকে বুঝিয়ে নিয়ে, তার আব্বাকে বুঝিয়ে, এত ফুট বা এত ফুট, এত ফুট বা এত ফুট সমস্ত জমি জায়গা ঘর বাড়িয়ে সব নিজেদের নামে রেকর্ড করে নেয়। আর ওই পক্ষের বড় ছেলেকে ফাঁকি দেয়। সমাজে এমন পিতা আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়্যাম বাসীরা। আর টাইম না, টাইম ছেড়ে চলে যাচ্ছে, আবার বলে কালেকশন। বিরাট চালাক লোক। 10টায় টাইম ছিল, 10টা 15 হয়ে গেছে, বলছে আপনার টাইমের মধ্যেই দেখেন। ও ঘড়ি দেখেন, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঘড়ি দেখেন, দেখেন কটা বাজে, দেখেন দেখি না, আমার ঘড়িতে ভুলও হতে পারে, 10টা পার হয়ে গেছে মনে হয়, দেখেন দেখি। আলোচনার বিষয়বস্তু কি ছিল ভাই? সব আমল কিন্তু যাচ্ছে না। এইটা বলতে গিয়ে আপনাদের সামনে চলে এসেছিলাম কোথায়? পাথরের মুখ, পাথর গুহার মুখ বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে। এখন ইখলাসের সাথে কোনো আমল আছে কিনা? লোকটি তখন বলতে লেগেছে জীবনে একটা ভালো কাজ আছে। এই কথা বলতে গিয়ে যেমন পিতামাতার গুরুত্ব বাড়ানো হয়েছে, অনুরূপভাবে একটু কাজ দিয়ে দিলাম। অনেক পিতামাতাও কিন্তু ধরা খাবে, যেহেতু ধরা খাওয়ারই ওয়াজ চলছে আজকে, ধরা খাওয়ারই ওয়াজ চলছে, একটু খালি টাচ দিয়ে দিলাম। আমি এই আয়াতটার ব্যাখ্যা করতে পারলাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়্যাম বাসীরা। এই আয়াতটা যদি ব্যাখ্যা করতাম না, অর্থ করতাম, আরো ক্লিয়ার হয়ে যেত না। ওয়াজ তো এখনো শেষ করতে পারিনি, আবার তার আগে বলছে হুজুর কালেকশন করতে হবে। তাহলে সব ছেড়ে দিলাম, এখানে পর্যন্ত স্টপ হয়ে গেল। আর হবে না। এই খাতা নিয়ে চলে আসেন ভাই।
আবার অন্য দিনে হবে, আবার আল্লাহ করলে এই না ভাই, আবার অন্য দিনে সব একসঙ্গে করবো বললে হয়, আবার লেখালেখি। পরের হুজুরকে দিয়ে করতে পারতে আরামের সঙ্গে হতো, এতমিনের সঙ্গে হতো। ইও বলছে ইউটিউবার তো নাকি, ইউটিউবার নয়? ও এই চেহারা ফেসটা ইউটিউবার ইউটিউবার ভাবছিল, আমি বললাম ইউটিউবার নাকি, ইউটিউবার বলে আমার দলে থাক বাবা, ও কমিটির দলে চলে যাচ্ছে। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। কি বলছিলাম ভাই, আসেন 5,000 টাকা দান করতে পারেননি, 500 টাকা দান করতে পারেননি, 50 টাকা দান করতে পারেননি, 5টা টাকা দিয়েছেন, একটু নিয়ত ঠিক রাখেন, আল্লাহ 5টা টাকা দান করছি, আল্লাহ যাকে দিচ্ছি সে জানে আর আমি জানি, আর একজনই জানে যাকে লুকানো যাবে না, ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, তিনাকে তো লুকানো যায় না, যিনি সবকিছু শোনেন এবং দেখেন। ও মালিক, এই 5টা টাকা দান তুমি কবুল করো। যদি বিশ্বাস করেন, আপনার নিয়ত ইখলাস যদি ঠিক থাকে, 100% ভরসা রাখেন, ইনশাআল্লাহ ওই আমলটা যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, হতে পারে ওটাই আপনার নাজাতের ওসিলা হতে পারে। চলেন, ভুল বুঝবেন না, ব্যতিক্রম যদি আল্লাহ কাউকে দয়া করে জান্নাত দেন আলাদা কথা, সেটা ভিন্ন কথা, আলাদা কথা। কিন্তু যদি আমার আল্লাহ বলেন ইখলাস ছাড়া আমি কোনো আমল কবুল করব না, তাহলে কিন্তু বহু মানুষ ধরা খেয়ে যাবে, বহু মানুষ কিন্তু ধরা খেয়ে যাবে। এই কথা বলতে গিয়ে আমি আপনাদের সামনে বলছিলাম, গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গেছিল। সেই সময় ওই যুবকটি বলতে লেগেছে, ওই জঙ্গলের ভেতর থেকে যখন আমি ফিরে এলাম, আমার বৃদ্ধ পিতা মাতা ঘুমিয়ে পড়েছিলেন। সেই সময় আমি আমার সন্তানদেরকে না খেতে দিয়ে আগে আমার বৃদ্ধ পিতা মাতার সামনে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম আমার আব্বা মা ঘুম থেকে উঠলে আগে আমি আব্বা মায়ের মুখে খাবার দেব, তারপরে সন্তানদেরকে দেব। কিন্তু গভীর রাত্রিতে আমার মায়ের ঘুমটা ভেঙে গেল। মায়ের ঘুমটা যখন ভেঙে গিয়েছিল, আমি ওই খাবারটা নিয়ে দাঁড়িয়েছিলাম। মা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলেছিল, বেটা নিজে না খেয়ে সন্তানদেরকে না খাইয়ে আগে আমাদের জন্য খাবার দিচ্ছ, আল্লাহ তোমাকে কবুল করে নিয়ে তোমার জবানে দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মা আমার জন্য দোয়া করেছিল, ও আমার মালিক, যদি এটার ভেতরে আমার ইখলাস ঠিক থেকে থাকে আর এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এটা যদি তোমাকে ভালো লেগে থাকে, ও আমার আল্লাহ আজকের দিনে এই আমলকে কবুল করে নিয়ে এই গুহার মৌসুম, গুহার মুখ থেকে পাথরখানা তুমি সরিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে দেখা যায় আল্লাহর কুদরতি ক্ষমতা ওই গুহার মুখ থেকে পাথরের কিছুটা, ওই পাথরখানা গুহার মুখ থেকে কিছুটা সরে গেল। কিছুটা যখন সরে গেল, বাইরের মুক্ত হাত বাতাস যখন ভিতরে প্রবেশ করতে লাগলো, সূর্যের লাইট যখন দেখতে লাগলো, তাদের মধ্যে আশার আলো জেগে উঠলো। তার মানে ইখলাস দিয়ে যে আমল হয়েছে কবুল হচ্ছে। তখন আর একজন ব্যক্তিকে বলল, ভাই তোমার ভেতরে কি এমন কোনো আমল আছে যেটা ইখলাস ঠিক ছিল? বলো তো আজকে আমার কাছে, আল্লাহ দরবারে একটু দোয়া করো তো, তোমার ভেতরে কি এমন কোনো আমল ছিল? দ্বিতীয় ব্যক্তি বলছে, আমার ভেতরে একটা আমল ছিল। তৃতীয় ব্যক্তিকে বলছে, তোমার ভেতরে কোনো আমল ছিল? আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে। তৃতীয় ব্যক্তি বলছে, আমার ভেতরেও একটা আমল ছিল। এই তিন ব্যক্তি যখন তাদের আমলগুলোর কথা মনে করে আল্লাহর দরবারে দোয়া করতে লেগেছে, মালিক যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে আজকের দিনে আমাদেরকে মুক্ত করো, বলার সাথে সাথে এক ধাপ করে আমার আল্লাহ পুরো পাথরটাই সরিয়ে দিয়েছে। ব্যাস, ছোট করে দিলাম। দ্বিতীয় ব্যক্তির কি দোয়া ছিল আর তৃতীয় ব্যক্তির কি দোয়া ছিল
ওটা আজকে দিন আর বললাম না, ছেড়ে দিলাম। আবার আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় ইনশাল্লাহ ফের আলোচনা হবে। খাতা ধরেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। চাঁদা তুলবেন তো একটু আগে এসে বলেন। চলেন, আমি আপনাদের সামনে খুব বেশি সময় নেব না। আসেন এইটুকু বলি, অন্তত রান্নার সরঞ্জাম অন্তত এইটুকু বলি। আসেন আপনারাও এর ভেতরে কেউ এখলাস ঠিক রেখে আজকের মাহফিলে বসে বসে নিয়ত ঠিক রেখে বলেন দেখি ইনশাআল্লাহ ফার্স্ট কে দেবেন 1 বস্তা 25 কিলো চাল।